মুসলমান সকল ধর্মের লোকদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী। এটা এখন জাতীয় দল, জাতীয় প্রতিষ্ঠান, যেটা কংগ্রেস হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। কি কারণে? তিনটা কথা বলেছি, এটা ব্যাখ্যা করে। প্রথম কথা হলো, যখন শাহাবুদ্দিনের পদত্যাগ চাওয়া হলো বৈষম্য বিরোধীদের তরফ থেকে, শুনতে সুবিধা দাদা, আওয়ামী লীগ রাষ্ট্রপতি রাখবো না, কথাটা বলতে মজা দমে, কিন্তু যেদিন এটা করা হইতো তখন দেশ সরকারবিহীন হয়ে পড়ত, সাংবিধানিক সংকট হয়ে যেত। সাংবিধানিক হয়ে গেলে আমাদের বন্ধুরা যে যেমনি ইচ্ছা ব্যবহার করতে পারতো, যদি কোনো সরকার না থাকতো। কেউ না থাকলো, কোনো সরকার নাই, তারপর সব রাষ্ট্রপতি আছে সরকার, সেইটা যারা শূন্য করতে চাইছিল, এটা উদ্দেশ্যবিহীন না। প্রথম। দ্বিতীয় কথা হলো, আওয়ামী লীগ ব্যান করো। বিএনপি একটি কথা বলছে, বিএনপি কোন দলের নিষিদ্ধকরণে বিশ্বাস করে, আর নিষিদ্ধ করার দায়িত্ব হলো সংসদ, এটা তত্ত্বাবধায়ক সরকারের কাজ। তিন নম্বর আছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় তার বাপের মা জন্ম হয়েছে কিনা সন্দেহ আছে, বলে দিছে যে মুক্তিযুদ্ধ হয়েছে একটা, শুনছি লিখে রেখে। সেদিন মুক্তিযুদ্ধ অপমান করাতে বিএনপি বলে বলছে, মুক্তিযুদ্ধ বাদ দিয়া বাংলাদেশে কোন রাজনীতি হতে পারে। কথাটি মনে আছে আপনাদের? বিরাট বিরাট করে আন্দোলন করে, মিটিং করে, সাংবাদিক সমাজে করে মিথ্যা বক্তব্য করছে। এই তিনটি কথা বিএনপিকে জাতির একমাত্র গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচিত করেছে। আমার 58 বছর রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে আমি লিখছি, এখনো লিখছি, লেখা আছে। সুতরাং ওই আমার একটি কথা আছে, আর লোকে আরেকটা উদাহরণ দিয়ে দেয়, এটা কে কিভাবে ব্যাখ্যা করবে শোনার দরকার নাই। আপনার দরকার ভোট, জনসমর্থন, জনগণকে ঐক্যবদ্ধ করা, জাতিকে ঐক্যবদ্ধ করা। এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য জামাতকে লাইসেন্স দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নয়, তো নিষিদ্ধ করেছেন, করেন। এর মধ্যে যারা আওয়ামী লীগের আছে তারা কোথায় যাবে? আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে।